ক্ষমতার হাত বদল হবে, কিন্তু দেশের কোনো উন্নয়ন পরিবর্তন ততদিন পর্যন্ত হবে না যদি সৎ এবং চরিত্রবান আদর্শ মানুষের হাতে নেতৃত্ব তুলে দেয়া না হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আজকে মুক্ত পরিবেশে 15.5 বছর পর আজকের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মিলনায়তনে আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই সম্মেলনের আজকের এই দিবসে স্মরণ করছিলাম আমি, এই হলে আমরা অনেক প্রোগ্রাম করেছি অতীতে। এই মঞ্চে যারা থাকতেন তারা আজ দুনিয়াতে নেই, থাকলে ওনারাই আজকে এই মঞ্চে উপস্থিত থাকতেন, আমাদেরকে সাহচর্য দিয়ে ধন্য করতেন। আমি সেই আমাদের পূর্বসূরি, আমাদের অভিভাবক বৃন্দদেরকে স্মরণ করছি। সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম রহমাহুল্লাহ, শহীদ আমির জামাত, সাবেক মন্ত্রী মোল্লা মতিউর নিজামী, সাবেক মন্ত্রী সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে চিকিৎসার নামে প্রহসন করে ষড়যন্ত্রমূলকভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। মাওলানা আব্দুল সুবহান, মোল্লা একরাম ইউসুফ, কামারুজ্জামান ভাই, আব্দুল কাদের মোল্লা ভাই, শহীদ মীর কাসেম আলী সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আজকের এই সম্মেলনে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের শাহাদত কবুল করুন, তাদেরকে জান্নাতবাসী করুন এবং তাদের রেখে যাওয়া জমিন, রক্ত জড়ায় মাটিকে, এই উর্বর জমিনকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন। প্রিয় ভাইরা আমার, আমি আজকের এই সম্মেলনে শুরু করতে চাই যে জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য একেবারেই সুস্পষ্ট। আল্লাহ তাআলার ইবাদত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটি আয়াতে আমরা জানি, সূরা বাকারার 30 নম্বরে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একটা জায়গায় খেলাফত বলা হয়েছে, আরেকটা জায়গায় ইবাদত বলা হয়েছে। আমরা অনেক সময় চিন্তা করি, তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য কি খেলাফত না ইবাদত? আসলে খেলাফত এবং ইবাদত দুটো উদ্দেশ্যই হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য। তবে পার্থক্য কি? খেলাফত এবং ইবাদতকে পৃথক করে দেখার সুযোগ নাই, একটি আরেকটার পরিপূরক। ইবাদত কোনটা? ইবাদত হচ্ছে মানুষ আল্লাহর এই জমিনে যতদিন হায়াতে বেঁচে থাকবে আল্লাহ তাআলার বিধিবিধান নিজে মেনে চলবেন। তার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে তিনি এটা অনুসরণ করে চলবেন। আর খেলাফত হচ্ছে তিনি এই ইবাদতের যে বিধিবিধানগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো সমাজের সকলকে করাবেন, করানোর ব্যবস্থাটাই হচ্ছে খেলাফত। আমি নামাজ পড়ব, ব্যক্তি জীবনের জন্য এটা আমার ইবাদত। নামাজ পড়ানোর ব্যবস্থা হচ্ছে খেলাফত। তাহলে পৃথিবীতে আমরা ইবাদতের জন্য সৃষ্টি আল্লাহ করেছেন আমাদের, আর খেলাফতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আর সেই উদ্দেশ্যে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন কিভাবে করতে হবে তার নির্দেশনা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন গাইড বুক হিসাবে, ম্যানুয়াল হিসাবে, সেখানে বিস্তারিত বলে দিয়েছেন এভাবে করলেই মানব সৃষ্টির উদ্দেশ্য, নবী প্রেরণের উদ্দেশ্য সাকসেস এবং সফল। এই জায়গায় আমরা গর্ব করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আমরা পৃথিবীতে অন্য কোনো সৃষ্টি হিসাবে না এসে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির সেরা জীব হিসাবে জন্ম লাভের সৌভাগ্য অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। শুধু সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় অনুগ্রহ।
সূরা হুজুরাতে আল্লাহ এটাই বলেছেন। এটা মনে করো না যে ইসলাম গ্রহণ করে তোমরা আমাকে অনুগ্রহ করেছো, বরং আমি তোমাকে এই সুযোগ দেওয়ার কারণে তোমার প্রতি আমি আল্লাহ অনুগ্রহ করেছি। তাহলে আমরা হেদায়েতের পথে আসতে পারা, এই পথের সন্ধান পাওয়া, আল্লাহ বলছেন যে এটা আল্লাহর প্রতি অনুগ্রহ নয়, আমাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। আমি আর আপনি যদি আল্লাহর ইবাদত না করি, মহান রব্বুল আলামিন মহাপরাক্রমশালী, তিনি কি ছোট হয়ে যাবেন? অবশ্যই নেই। দাঁড়ানা এই আকীদা ভ্রান্ত হবে এবং কুফরির শামিল হবে। আর আমরা যদি ইবাদত বেশি করি তাহলে আল্লাহ তাআলার মর্যাদা বেড়ে যাবে, বিষয় কি তাই? তাও অবশ্যই নাই। আল্লাহ তাআলা বলেছেন, মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে ব্যক্তি চেষ্টা করে, সাধনা করে, প্রচেষ্টা চালায়, কর্মতৎপর থাকে, তিনি নিজের কল্যাণের জন্যই করে। তাহলে আমরা যা করছি আমাদের কল্যাণে, আমাদের প্রয়োজনে করছি, আমাদের কল্যাণ অকল্যাণ করা না করার মধ্যে লিপ্ত রয়েছে, সম্পৃক্ত রয়েছে। আমি যদি কাজ না করি, চেষ্টা না চালাই, আল্লাহর খেলাফতের জিম্মাদারি পালন না করি, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য নিজেকে যদি চেষ্টা না চালাই, প্রস্তুত না করি, তাহলে আল্লাহর কিছু আসে যায় না। ক্ষতিটা কার? আমার নিজের। আমার নিজেরই লাভ ক্ষতি চিন্তা করে আমার জীবনকে আল্লাহর বন্দেগীর আলোকে, খেলাফতের জিম্মাদারির আলোকে, দুনিয়ার এই জীবনে পরকালের পুঁজি সঞ্চয়ের জন্য আমাকে চেষ্টা চালাতে হবে। এটা আমার নিজের প্রয়োজন। প্রিয় ভাইয়ের আমার, এই সংগঠনকে আল্লাহ তাআলা অনেক বড় করেছেন, করেন নাই? শুকরিয়া আদায় করবেন না? তাহলে বিশাল জনগোষ্ঠীর এই সংগঠন আজকের এই পর্যায়ে এসেছে আমাদের সকলের এই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে, মহান রবের সাহায্যের বদৌলতে। আমাদেরকে তো নিঃশেষ করে দেয়া হয়েছিল। তারা সেই ধরনের একটা ধারণা নিয়েই, মিশন নিয়ে, লক্ষ্য নিয়ে কাজ করেছে, কিন্তু সেটা কি সম্ভব হয়েছে? কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করেন নাই, তারাও পারেন নাই। ওমা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। তারা যেটা চাইবে সেটা হবে না, আল্লাহ তাআলা যেটা চাইবে সেটাই হবে। আজকের এই উপস্থিতি তার প্রমাণ। শুধু তাই নয়, বাংলাদেশে যখন আমরা কোনো জাতীয় পর্যায়ের ডাক দিয়ে আহ্বান করি, তখন যে রাজপথ লোকে লোকারণ্য হয়, শুধু ঢাকায় নয়, বাংলাদেশের যেখানে আমরা যাচ্ছি উপচে পড়া ভিড়, মানুষের ঢল, মানুষের বন্যা। আমাদের এখানে এখন বন্যা চলছে, ফেনীতে, কক্সবাজার ডুবে গেছে। এটা হলো পানির বন্যা। সে পানিটা কোত্থেকে আসে? ওই পার থেকে আসে। তো সেই বন্যা নয়, এটা হলো মানুষের বন্যা। বন্যা যেমন সবকিছু মুছে দিয়ে পরিষ্কার করে দেয়, মানুষের এই বন্যা আমরা 5ই আগস্ট যেটা দেখেছি, বাংলাদেশ থেকে আবর্জনা মুছে দেবে ইনশাআল্লাহ। সংস্কারের ডাক দিয়েছে সরকার। আমি বলতে চাই, সংস্কার কেন করতে হচ্ছে? ঘর পরিচ্ছন্ন করতে হয় কেন? তখনই পরিচ্ছন্ন করতে হয় যখন আবর্জনা সেখানে জমে যায়। বিগত যারা দেশ শাসন করেছে, জালেমরা, দেশের সর্বস্তরে আজ আবর্জনার স্তূপ তৈরি হয়ে আছে। সেই আবর্জনাকে দূর করতে হবে, পরিষ্কার করতে হবে। সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে, ভালো কথা। সংস্কার করেন, কারণ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, ভোটাধিকার খর্ব করা হয়েছে, অর্থনীতিতে লুটপাট হয়েছে, ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়েছে, দুর্নীতি সীমাহীন অবস্থায় চলে গিয়ে দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, রাষ্ট্রকোষ শূন্য হয়েছে, রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে। দরবেশ সাহেব আজ নৌকার মাঝি সেজেছে, রক্ষা পান নাই। রক্ষা পেয়েছে? তিনি শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে কি ঘটিয়েছে বিশ্ববাসী জানে, দেশবাসী তো অবশ্যই। তাহলে এই জায়গা শিক্ষা ব্যবস্থা, বানরের বংশধর বলা হয়নি আপনাকে?
আপনার জাতিসত্তা বিলুপ্তের আয়োজন হয়নি, সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে, জনগণ সফল হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই সাফল্য চূড়ান্ত সাফল্য নয়। আবর্জনা ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে জাতি মুক্ত পাবে। দেশে যদি গণতন্ত্র ফিরে আসে জনগণ মুক্ত পাবে, ভোটাধিকার ফিরে পেলে জনগণ মুক্ত পাবে। শিক্ষা ব্যবস্থা যদি কারিকুলাম পাঠ্যক্রম সংশোধন হয় তাহলে আমাদের জাতিসত্তার পরিচয় আমরা ফিরে পাব। যদি এদেশের সংস্কৃতি কালচারের মধ্যে আজকে বেরান্নাপনা বেহায়াপনাতে আজ জাতি নিমজ্জিত, সেখান থেকে যদি আমরা মুক্তি পাই তাহলে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশবাসী নতুন পথের সন্ধান পাবে ইনশাআল্লাহ। সংস্কার লিখনির মধ্য দিয়ে, পেপারের মধ্য দিয়ে, ফর্মুলা দিয়ে স্থায়ী সমাধান হবে না, অতীত হয় নাই। ক্ষমতার হাত বদল হবে কিন্তু দেশের কোনো উন্নয়ন পরিবর্তন ততদিন পর্যন্ত হবে না যদি সৎ এবং চরিত্রবান আদর্শ মানুষের হাতে নেতৃত্ব তুলে দেয়া না হয়। যদি মানুষ সৎ না হয়, খোদাভীরু না হয়, মানুষের ব্যক্তি জীবনের সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সত্যিকার সাফল্য এবং আন্দোলন বিপ্লবের সুফল অর্জন হবে না। এই বিপ্লবের সুফল অর্জন করতে হলে মানব জীবনের, সমাজ জীবনের, আমরা যারা বসবাস করি, যারা রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, সমাজ পরিচালনা করবে এবং জাতিকে নেতৃত্ব দেবে, সেই নেতাদেরকে, কর্ণধারকে এক নম্বর সৎ হতে হবে। এই সংস্কারটা সবচেয়ে বেশি প্রয়োজন। যেটা ইয়ামে জাহেলিয়ত, জাহেলি যুগটা আমরা বুঝি, সেই জাহেলি যুগকে আল্লাহর নবী এসে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সংস্কার আন্দোলনটি করেছিলেন, তার সংস্কার আন্দোলনের সূচনা হয়েছিল মানুষের চরিত্র সংশোধনের মধ্য দিয়ে। মক্কি জীবনে 313 জন সাহাবীকে, 400 কতজন সাহাবী মক্কি জীবনে, 313 জন বদর যুদ্ধে 400 সাহাবী তিনি তৈরি করেছিলেন সুনিপুণ ভাবে। তাদের মধ্যে ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান, আলী, 4 খলিফা। এই 4 জনে কি মক্কি সাহাবী না? আর তারা নেতৃত্ব দিয়েছেন কোথায়? মদিনায়। মুহাজিরদের হাতে নেতৃত্ব ছিল। আনসার মুহাজির কোনো আঞ্চলিক ইস্যু সেখানে তৈরি হয় নাই, কারণ তারা ঈমান গ্রহণ করেছিলেন, ইসলামের ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছিলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই বিধানের ভিত্তিতে নির্বাচিত খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তারা কেমন সৎ ছিলেন? শুধু কি সৎ ছিলেন না যোগ্য ছিলেন? যোগ্য ছিলেন। এই সৎ মানুষগুলোর হাতে যখন সমাজের দায়িত্ব আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, যে রাষ্ট্র শাসন ব্যবস্থা শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় মোট 40টি বছর ইসলামী হুকুমত জারি ছিল মদিনায়, যেটাকে স্বর্ণযুগ বলা হতো। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সেরা যুগ ছিল সেই যুগগুলো। সেই যুগের শাসনকালে আল্লাহর নবী যখন ওয়াফাত, দুনিয়া থেকে বিদায় নিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোকাবৃত হয়ে গেলেন। তিনি কাজীউল কুজাত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চিফ জাস্টিসের দায়িত্ব নিলেন, 1টি বছর পার হওয়ার পরে তাকে রাষ্ট্রপ্রধান আহ্বান করলেন, ওমর, তুমি কি এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক করতে পারো নাই? ওখানে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো ঠিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম চালাচ্ছি, 1টি বছর পার হলো, কোনো বিচারের ফাইল তো রাষ্ট্রপ্রধানের কাছে আসলো না। তিনি বললেন, যে দেশে আল্লাহর বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা কার্যকর আছে, আর আপনার মতো সৎ, যোগ্য এবং মুত্তাকি লোকেরা দেশ শাসন করে, সেখানে কোনো অপরাধ থাকে না,
অপরাধ না থাকার কারণে এখানে কোনো মামলা আমার কাছে আসে নাই, বিচার ফয়সালা করা লাগে না। প্রিয় ভাইরা আমার, আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলতে চাই, তাহলে দেশ যাদের হাতে আসতে হবে তাদেরকে সৎ এবং চরিত্রবান, তার সাথে দক্ষ এবং যোগ্য হতে হবে। সেই যোগ্যতা যদি হয় বিগত সরকারের কর্মদক্ষ সেই উচ্চপদস্থ কর্মকর্তার, মন্ত্রী পরিষদের সদস্য আর পার্লামেন্ট সদস্য হয়, তাহলে যোগ্যতা এবং দক্ষতার সাথে লুটপাটটা পুকুর চুরি না হয়ে আব্দুল মুহিতের বাসায় সমুদ্র চুরি হবে। হয়েছে কিনা? বাংলাদেশের 18,36,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এটা কি পুকুর চুরি না সমুদ্র চুরি? যেখানে হাত দেবেন এই দুর্নীতি, অভাবনীয় দুর্নীতি সংগঠিত হয়েছে। এই অবস্থা থেকে দেশ যতদিন মুক্ত না হবে, 5ই আগস্টের বিপ্লব সফল হয়েছে এটা বলা যাবে না। দুর্নীতি দূর হতে হবে, দুঃশাসন অপশাসন থেকে জাতি মুক্ত হয়েছে, চূড়ান্ত রূপে যদি মুক্ত করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে কর্তৃত্ববাদ থেকে মুক্ত করে জনগণের প্রভুত্বের পরিবর্তে আল্লাহর প্রভুত্বের সরকার কায়েম করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই বিধানের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো তৈরি করা ছাড়া সে সাফল্য আসবে না। প্রিয় ভাই আমার, আজকের বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে। নতুন বাংলাদেশের স্লোগান উঠছে। সেই নতুন বাংলাদেশ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে অতীতের যারা পরীক্ষায় নিরীক্ষায় দেশ শাসনের পালা বদলে সময় অতিক্রম করেছে, সেই জায়গা থেকে জাতির দৃষ্টিকে ফিরিয়ে আনতে হবে। তাদের হাতে ক্ষমতা অর্পণ করতে হবে, জনগণের ক্ষমতা, যারা জনগণের সম্পদকে আমানত মনে করে, অধিকারের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে জীবন দিতে যারা প্রস্তুত, দেশের সীমানা রক্ষা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা সবচাইতে আপোষহীন ভূমিকা পালন করে, সেই শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আগামী দিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের মৌলিক অধিকার এবং মানব জীবনে ন্যায়, ইনসাফ, সুখ, শান্তি, সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার গ্যারান্টির আদর্শ যেমন ইসলাম, আর সেই ইসলাম বাস্তবায়নকারীর মহান শক্তি হিসাবে, বৃহৎ শক্তি হিসাবে জামাত ইসলামীর হাতে যেদিন নেতৃত্ব আসবে, জনগণ ঐক্যবদ্ধ হবে, সেদিন এই জাতি চূড়ান্ত সাফল্য অর্জন করবে। প্রিয় ভাই আমার, কিন্তু আমি কথাটা বলতে চাই, আজকে বিলম্ব না করে শপথ নিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, রোকন হয়ে রোকন ব্রেকেট উঠিয়ে দিয়ে রোকন হিসাবে আমরা সেখানে সম্মেলনে যোগদান করবো ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? সেই জন্য কি প্রস্তুত? ইনশাআল্লাহ সেই জনের অপেক্ষায় আমরা থাকলাম। এই জন্য আজকে একটি কথা স্মরণ করাতে চাই, ইসলামী ছাত্র শিবির আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতের সন্ধান না পেলে পরিণত এই বয়সে শিক্ষাঙ্গনের যে হাতছানি আছে, সেখান থেকে কি আমরা রক্ষা পেতাম? আরো 10 জন যুবকের মতো চরিত্রহীন, সন্ত্রাসী, চাঁদাবাজ, যারা সোনার সন্তান গর্বিত, সেঞ্চুরির গর্ব করে, মনে আছে? সেই জায়গায় আমাদের ঠিকানা হতে পারত না। আল্লাহ তাআলা সেখান থেকে এমন একটি ঠিকানা আমাদের করে দিয়েছেন, যে ঠিকানার চূড়ান্ত মঞ্জিল জান্নাত। আমরা জান্নাতের কাফেলায় শামিল হয়েছি। জাহান্নামের পথ থেকে নিজেদেরকে বিরত রেখে আমাদের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সেই পথ চলায় আমরা যখন দেখেছি, আমরা পড়াশোনায় লিপ্ত ছিলাম, উদ্দেশ্য কি ছিল? আমরা একটা একাডেমিক সনদ নেব, কর্মজীবনে যাব, সেই জীবনে গিয়ে কেউ ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ব্যারিস্টার হব, কেউ ব্যবসায়ী হব, কেউ আইনজীবী হব, কেউ বিভিন্ন অঙ্গনে গিয়ে আমরা কর্মজীবী হিসাবে কর্মস্থলে আমরা পদার্পণ করব। একাডেমিক সনদ পড়াশোনার উদ্দেশ্য কি এটা ছিল না? সেইভাবে আমরা এখন কর্মতৎপর আছি। ইসলামী ছাত্রদের সেলফ একটি শিক্ষা প্রতিষ্ঠান,
যেখানে ছাত্রদের ইসলামিক নলেজ, কন্টেম্পোরারি নলেজ এবং তার নৈতিক চরিত্র সংশোধনের জায়গা। তাহলে আমাকে যে উদ্দেশ্যে একাডেমিক সনদ নিয়ে কর্মস্থলের লক্ষ্য এবং লক্ষ্য সামনে রেখে নিজের জীবন সফল করার মিশনে নিয়োজিত রেখেছিল, ইসলামী ছাত্র শিবিরের সাথী সদস্যদেরকে তো সংগঠন সেভাবেই গড়ে তুলেছিল। সে গড়ে তোলার লক্ষ্যটা কি ছিল? আপনার একটা সনদ অর্জনের লক্ষ্য যেমন একটা চাকরি অথবা কর্মস্থলে একটা পেশা, ইসলামী ছাত্র শিবির তো আপনাকে গড়ে তুলেছিল এদেশে একটি সফল ইসলামী বিপ্লবে উপযুক্ত নেতৃত্ব এবং কর্মী হিসেবে আপনাকে গড়ে তোলা। তা আপনি যখন সেই পর্ব পার হয়ে একটা চাকরি নেন সনদ দেখিয়ে, শিবিরের এই বিশাল সাথী সদস্যের সনদ, যে লক্ষ্য তৈরি করা হয়েছে বৃহত্তর ইসলামী আন্দোলনের এই ক্ষেত্রে, সেই সনদটি আমরা কতটুকু প্রয়োগ করছি? যদি না করে থাকি, আজ বিবেককে আমরা প্রশ্ন করি, আমি কি আল্লাহর কাছে জবাবদিহি থেকে মুক্তি পাব? আমি দুনিয়াতে বসবাস করব, কোন ফিদ দুনিয়া কান্না কা গরিব আও আবেরু সাবিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে চমৎকার গাইডলাইন দিয়েছে। দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো, তুমি একজন এখানে অতিথি অথবা তুমি একজন পথিক। পথিক কি থাল বাটি কম্বল এসি এবং ফ্রিজ বিলাসী সামান নিয়ে সফরে যায়? না, জীবন ধারণের কিছু প্রয়োজনীয় সামানা নিয়ে সফর করে। দুনিয়ার চাওয়া বাবার কি শেষ আছে? এই চাওয়া বাবার পিছনে যারা ছোটে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা বলেছে। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। আর আল্লাহ রাসূলের সময়কালে এমন লোক তৈরি হয়েছিল যারা বড় লোক হয়ে বলতো যে আমার সম্পদ কিভাবে কমে সেটা আমাকে একটু ফর্মুলা দেন, দোয়া শিখিয়ে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ মুস্কি হেসে আল্লাহ রাসূল বললেন, তুমি আগামী সপ্তাহে আসো। আসার পরে বললে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্পদ তো কমে নাই, আরো বেড়ে গেছে। বলে, ওসমানের সম্পদ কমবে না, কারণ এই ওসমান তো সেই ওসমান যে ওসমান মক্কার দুর্ভিক্ষ যখন দেখা দিল, সিরিয়া থেকে বিশাল মরুজাহাজ আসলো, মারওয়ারিরা এসে সকালবেলা প্রস্তাব দিল, ওসমান আমরা দ্বিগুণ বাড়িয়ে দেব, আমাদেরকে তোমার এই চালানটা বিক্রি করে দাও। তো বলে যে তোমরা শুধু দ্বিগুণ বাড়াবে, আমার কাছে আরো বড় কাস্টমার আছে। তুমি বলো কি? তিনি কোরআনের সে আয়াতটা পড়ে শোনালেন, ওই যে 60টি ছড়া, প্রতিটাকে 100-700 গুণ। বলে আমাকে তো 700 গুণ বাড়ানোর অফার আছে, অর্থাৎ পুরো মালটি তিনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন। তাহলে ধনী হতে হবে, সম্পদশালী হতে হবে বৈধ পথে, এক। দ্বিতীয় হবে এই সম্পদের মালিক আমি নই। অফি আমওয়ালিহিম হকুন লিসাইল ওয়াল মাহরুম। এখানে সকলেরই অংশ আছে, বঞ্চিত মানুষ, দরিদ্র মানুষের অংশ আছে, জিহাদ ফি সাবিলিল্লাহর অংশ আছে। সরু সামান নাই, স্বর্ণের রসদপত্র নেই, গোড়া নাই, তরবারি নাই। হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, 10,000 স্বর্ণের লালন পালন বরণ পোষণ সামানা ওসমান নিজেই সরবরাহ করে দেবে। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ। তাহলে ধনী হওয়া অন্যায় নয়, কিন্তু অর্থ পূজারি হওয়া, দুনিয়া পূজারি এটা হওয়া অন্যায়। হালাল পথে উপার্জন অন্যায়। অর্থের পিছনে ছুটতে গিয়ে দিনকে পরিহার করা, দিন থেকে বিচ্ছিন্ন হওয়া, এটা অন্যায়। ইসলাম এটাকে অন্যায় করেছে। একদিন মদিনায় হইচই পড়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি হয়েছে? বলে, আব্দুর রহমান ইবনে আউফের 700 উটবাহী চালান এসেছে। তো আমি তো শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, আব্দুর রহমান ইবনে আউফ যখন ফুলসিরাত পার হচ্ছিল তখন তিনি হেলে পড়ে যাচ্ছিলেন। তখন এই কথা শোনার পরে আব্দুর রহমান ইবনে আউফ সিদ্ধান্ত নিলেন, আমি সোজা হয়ে ফুলসিরাত পার হবে। 700 উট অকাতরে মানুষের মধ্যে বিলি করে দিলেন। এই যদি আত্মত্যাগ, স্যাক্রিফাইস, সম্পদ আর্থিক কোরবানি বিলি করার যদি মনোবৃত্তি থাকে, তাহলে আপনার জন্য অসুবিধা নেই। আপনি সম্পদশালী হন, আপনি বৈধ পন্থায় আল্লাহ যদি নিয়ামত দিয়ে ভোগ করেন। কিন্তু এর পিছনে ছুটতে গিয়ে যদি নৈতিকতার সীমা লঙ্ঘন করি, এর পিছনে ছুটতে গিয়ে আমি যদি আমার খেলাফতের জিম্মাদারি যেটা আল্লাহ দিয়েছেন, যে উদ্দেশ্যে আমাকে সৃষ্টি করেছেন,
সেই জায়গা থেকে যদি আমি শীতলতা প্রদর্শন করি, তাহলে আল্লাহর পাকড়াও থেকে আমরা কেউ বাঁচবো না। ওয়াসারি ইলা মাগফিরাতিন, আমি দৌড়াইতেছি কোন দিকে, আর আল্লাহ দৌড়াইতে বলে কোন দিকে। এখানেই হচ্ছে এই ব্র্যাকেটের কথাটি। কেন এই ব্র্যাকেটটা রইল? আমি ওভাবে দৌড়াইতে, যেদিকে আল্লাহ বলেছে সেদিকে আমি দৌড়াইতে পারি নাই। ওয়াসারি ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি দৌড়াও, প্রতিযোগিতা করে দৌড়াও। মুসাবাকাত, আলেম ওলামাগণ ভালো বুঝবেন, পরস্পর মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও। আমি দিনকে লক্ষ্য বানাইনি, জান্নাতকে লক্ষ্য বানাইনি, সেই কারণে আমি পিছনে থাকি। যদি আমার প্রায়োরিটি হতো আমার আল্লাহর সন্তুষ্টি, আমার প্রায়োরিটি হতো আল্লাহর দিন, তাহলে সাহাবায়ে কেরাম যেমন বাসর রাতের গোসল করার সুযোগ পান নাই, আহ্বানে সাড়া দিয়েছে। নাম বলতে হবে, ইতিহাস জানেন। খেজুর খাচ্ছে ক্ষুধার্ত, জান্নাতের ঘোষণা আছে, যুদ্ধের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়েন জান্নাত পাওয়া যাবে, খেজুর ছুটে হয়ে দিয়েছে। এটার নাম প্রতিযোগিতা, এটাই দৃষ্টিভঙ্গি, এটাই জীবনের টার্গেট। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, কুরবানি, ইবাদত, বন্দেগী, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু, আমি দুনিয়াতে কেন বাঁচব? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত রাখার জন্য। আমি কেন দুনিয়া থেকে মরব? অর্থাৎ আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির মৃত্যু অর্জন করব শাহাদাতে। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুটি জিনিস বললেন। কয়টি? একটি কি? দুনিয়ার প্রতি অতি প্রীতি, ভালোবাসা, দুনিয়ার আকর্ষণ। দুনিয়াকে প্রায়োরিটি দেবে তারা, দুনিয়া পূজারি হবে, দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকবে, দিনকে তারা ভুলে যাবে। দিনের পথে ডাক দিলে তারা সাড়া দিবে না, আর দুনিয়ার প্রয়োজন যখন যেদিকে সেদিকে ছুটে বেড়াবে। সেকেন্ড কি? ওয়া কারাহিয়াতুল মউত, দ্বিতীয় হচ্ছে মৃত্যুর ভয়। তারা মৃত্যুকে ভয় পাবে। সাহাবায়ে কেরামরা শাহাদাতের মৃত্যুর মধ্যে নতুন জীবন খুঁজে পেয়েছে। শাহাদাত হচ্ছে মৃত্যুহীন জীবন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া, কোরআন তারা সেভাবে বুঝেছে। বাংলাদেশের জনগণ ভয়কে জয় করেছে। মৃত্যুর সামনে, গুলির সামনে বুক পেতে দিয়েছে আবু সাঈদ। সেদিন আন্দোলনের মোড় ঘুরিয়েছে। নির্ভয় হলে আল্লাহ তাআলা সাহায্য করেন, মৃত্যুকে জয় করেন, অর্থাৎ ভয়কে জয় করেন, সাহায্যকে আল্লাহ। সেদিন 5 তারিখ সকালে কি বুঝতে পেরেছিলেন মাননীয় হাসিনা সাহেবা বাংলাদেশে আর থাকবে কি থাকবে না? বুঝতে পেরেছিলেন কিছু? নিশ্চিত থেকে হতে পারেন নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, বান্দারা যখন বুক পেতে দিয়েছে, 1.5 মাসের শিশুকুলে যখন মা হাজির হয়েছে, আল্লাহ তাআলা কি আর বসে থাকতে পারেন? হাজার হাজার তরুণ, বৃদ্ধ, শিশু, 35 জনের উপরে শিশু হত্যাকাণ্ড হয়েছে। কি নির্মম অমানবিকতা! তারা মানবতা বিরোধী অপরাধের বিচার করে এখন ইনশাআল্লাহ সেই আইনেই এই সরকার সিদ্ধান্ত নেয়, সেই আইনেই তাদের বিচার বাংলার মাটিতে হবে। কাউকে ছাড় দেয়া হবে না অপরাধে। এই জন্য বলতে চাই, বান্দা যখন তার সর্বশক্তি নিয়ে বেপরোয়া হয়ে রাস্তায় নামে, আল্লাহ তাআলা ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর ঘোষণা, তখন বান্দার প্রতি সাহায্য করা, মুমিনদের সাহায্য করা আমার ওয়াদা, আমি বাধ্য হয়ে যায়। তা আল্লাহ তাআলা যদি সেদিন সাহায্য না করতো, আমি সেদিন ক্যান্টনমেন্টে যাওয়ার সময় আমির জামাত আহ্বান করেছিলেন, দাওয়াত পেয়েছিলাম, রাস্তাতে আগাইতেই পারি নাই। হাজার হাজার লক্ষ জনতার ঢল নেমেছে। তা আল্লাহ তাআলা জাতিকে মুক্ত করেছে। সেই মুক্ত বাংলাদেশে আর কি পিছনে থাকবো? বিশ্রাম নেব? অবসর? কোনো সুযোগ নাই। মল্লিক ভাইয়ের গান মনে আছে না? আছে কি? নোমান কই গানটা বলো। হতাশ হব না, তারপরে কি? ভেঙে পড়ব না, ভয়ও করব না। সকাল সন্ধ্যা
আমরা আল্লাহর দ্বীনের কাজে ব্যস্ত থাকবো। কবির ভাষায় বলতে পারিনি, আমার ভাষায় বললাম। তাহলে আমরা এখন আমাদের কর্তব্য ঠিক করব। আমার 1 নম্বর কর্তব্য হচ্ছে নো দাই সেলফ। নিজকে গড়ো, নিজকে তৈরি করো। আমাদের শিশুদের একটি স্লোগান আছে, পৃথিবীকে গড়তে হলে সবার আগে। আজকে কি শপথ আমরা নিলাম, রোকন নন রোকন, আমরা সবাই আমাদের একটাই প্রত্যয়, আমরা নিজকে তৈরি করব। আমরা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আমরা আল্লাহর নবীর খলিফা সাহাবায়ে কেরাম যেমন দিনে গোরসওয়ার রাতে জায়নামাজ, এই প্রবাদ আছে কি নাই, এই ইতিহাস আছে কি নাই, আমরা সেই চরিত্রের অধিকারী হব। জ্ঞানের জগতে আমরা সেরা হব। আমরা যেদিন জ্ঞান চর্চা ছেড়েছি সেদিন আমাদের পরাজয়ের সূচনা হয়েছে। স্পেনের ইতিহাস পড়ুন, দাওয়া এবং নলেজ। কিন্তু ওয়েস্টার্নরা তাদের হৃত গৌরব পুনরুদ্ধার করেছে। তারা মুসলমানদের হাতে পরাজিত হয়েছিল, 13 সালে তারা সেটা হৃত গৌরব পুনরুদ্ধার করে আজ পর্যন্ত খ্রিস্টান বিশ্ব শাসন করছে। হিন্দুস্তান উপমহাদেশে 754 বছর আমরা শাসন করেছি, মুসলিম শাসন। বখতিয়ারের ঘোড়া মনে আছে, এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, লক্ষণ সেন যে পালিয়েছিল, সে একটা ইতিহাস। সেকেন্ড ইতিহাস শেখ হাসিনা তৈরি করলো। কেমন এই পলানুর ইতিহাস কিন্তু এখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির হাতে হয়েছে, আবার এদেশের ছাত্র জনতার হাতে হাসিনা রয়েছে। এই পলায়নের, লক্ষণ সেনের পলায়নের পর 554 বছর মুসলিম শাসন বাংলায় ছিল। হাসিনার পলায়নের পরে এই বাংলাদেশকে সেই শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করে ফিরিয়ে আনতে হবে এই তরুণদেরকে, এই ভাইদেরকে ইনশাআল্লাহ। তাই আসুন নিজেকে প্রস্তুত করুন, নিজেকে প্রস্তুত সকল দিক থেকে, সাংগঠনিক মান, আদার্স, দাওয়াতিকে সব। দ্বিতীয় কাজটি হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতির মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। জাতিকে এমনভাবে তৈরি করতে হবে ইসলামের জন্য, আদর্শের জন্য, দুর্নীতির বিরুদ্ধে, অসততা, অনৈতিকতা, চাঁদাবাজি, সন্ত্রাসী, অপশাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। তৃতীয় কথা হচ্ছে দাওয়াত সংগঠন এমনভাবে ছড়িয়ে দিতে হবে আগামী দিনের মহানগরী, যাতে আমরা ইসলামী আন্দোলনের মহানগরীতে প্রস্তুত করি। এই মহানগরীর প্রতিটি মানুষ যেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়, সেই মিশন নিয়ে আমরা ছড়িয়ে পড়ব। তাই আসুন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। কবির ভাষায় বলতে চাই, ইকবাল, আল্লামা ইকবাল বলেছেন, নহে সমাপ্ত কর্মে মুদের, অবসর কোথা বিশ্রামে, উজ্জ্বল হয়ে ফুটেনি আজও সবিমূল জ্যোতি তাওহীদের। সেই তাওহীদের পতাকা আমরা উড়াবো ইনশাআল্লাহ। এই জন্য অবসর নয়, অবিরাম সংগ্রাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলার এই ভূখণ্ডে শাহাদতের রক্তের বদলে আল্লাহর দ্বীনের বিজয় হবে। সেদিনের অপেক্ষায় আমরা থাকলাম। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে সবার সুস্বাস্থ্য, আগামী দিনের সুন্দর জীবন, সর্বোপরি সবাই যাতে একই জান্নাতের অনুসারী, অধিবাসী হতে পারি, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।